হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের হলিডের তৃতীয় পর্বে আমরা চলে আসলাম পর্তুগালের ফারো ডিস্ট্রিক্টে, আলবুফেরা ওল্ড টাউন। আমার মতে পর্তুগালের সবচেয়ে মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস বলতে আমি এই প্লেসটিকে বলতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমার সঙ্গে থাকুন, কথা না বাড়িয়ে চলুন প্লেসটিকে ঘুরে দেখা যাক। আলবুফেরার পাশেই এই হোটেলটিতে আমরা বুকিং দিয়েছিলাম। পর্তুগালের প্রতিটা সকালই আমাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। কি সুন্দর ঝলমলে রোদ। আমার খুব বাজে একটা অভ্যাস, আমি কখনোই সকালে উঠতে পারি না। যতবারই আমি হলিডেতে যাই সকালের ব্রেকফাস্টটা মিস করি। নিজেকে একটু চার্জ দেওয়ার জন্য একটা স্ট্রং কফি নিয়ে সুইমিং পুলের পাশে বসে আমি আমার গ্রুপের জন্য অপেক্ষা করছিলাম। অন্যদিকে আমার গ্রুপের সবাই কি সুন্দর সকালবেলা ব্রেকফাস্টটা সেরে আবার সুইমিং পুলে যে গোসলটা সেরে নিচ্ছেন। So now it's time to explore the Albufeira town. আমাদের হোটেল থেকে টাউন সেন্টারে পৌঁছতে প্রায় 15 মিনিট সময় লাগবে। অন দ্য ওয়ে রাস্তার ডানে এবং বামে এরকম সাদা রঙের বিভিন্ন অ্যাপার্টমেন্ট এবং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। পর্তুগালের অন্যান্য সিটি বা টাউনগুলোর চেয়ে আলবুফেরার প্লেসটাকে আমার কাছে খুব সাজানো গোছানো মনে হচ্ছে। হয়তোবা এটা ট্যুরিস্ট স্পট বলেই এত সুন্দরভাবে সব গোছানো। ওয়াও, হোয়াট এ বিউটিফুল! দেখতে দেখতে আমরা আলবুফেরার আটলান্টিকের পাশে একটি জংশনে চলে আসলাম। রাস্তাটা আরও নিচুর দিকে নেমে যাচ্ছে। পর্তুগালের প্রতিটি এলাকাতেই, সেটা সিটি হোক কিংবা টাউন হোক, মাউন্টেনের উপরই তাদের শহর এবং নগরগুলো গড়েছেন। ট্যাক্সি ড্রাইভার আমাদের এখানে মেন স্পটে নামাই দিলেন। আমাদের গ্রুপে সবাই যে যার মতো জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য এবং বিভিন্ন শপিংয়ে ঘোরাঘুরি করার জন্য চলে গেলেন। সেই সুযোগে আমি চলে এলাম সমুদ্রের পাড়ে। এখন দুপুর, এই ঝলমলে রোদ্রে আমার ঈগল আই দিয়ে আলবুফেরার পুরো শহরটাকে এক নজর না দেখলেই কি হয়। সকালে ব্রেকফাস্ট করা হয় নাই, খুব ক্ষুধা লাগছে। যেহেতু আমাদের গ্রুপের সবাইকে আমি হারাই ফেলছি, সেহেতু সেই সুযোগে আমি একটু কিছু খাই নিই। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হলিডে ইন আলবুফেরা মানে হচ্ছে জাস্ট চিল। সামনে আমার এক হিপ হপ বাইকে দেখতেছি, হাতে ব্লুটুথ স্পিকার, সাথে ওনার একমাত্র সঙ্গী। চমৎকার, সামনের দিকে হেঁটে যাচ্ছেন। সামনে হয়তো বা কোনো স্কোয়ারে বিকালে বা সন্ধ্যায় ট্যুরিস্টদের এন্টারটেইন দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করবেন। ক্ষুধা সহ্য করতে না পেরে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে। সমুদ্রের পাড়ে এসে আটলান্টিকের চিংড়ি একবার ট্রাই না করলে কি হয়। ওকে, দুপুরে এসে আমার ব্রেকফাস্ট খাওয়া হলো। এখন আমার পেট ঠান্ডা, মাথা ঠান্ডা। এখন আমার শুধু আমার সঙ্গীদের খুঁজে বেড়ানোর পালা।
অনেক ঘোরাঘুরির পরে আমার গ্রুপকে খুঁজে পেলাম। ওদেরও ঘোরাঘুরি এবং কেনাকাটা প্রায় শেষ। এখন আমরা একটি পাহাড়ের পাদদেশ দিয়ে টানেলের মাধ্যমে মেইন বিচে পৌঁছাবো। আমরা সবাই বিচের পাড়ে চলে এলাম। সন্ধ্যা হতে খুব একটা দেরি নেই। আমরা এই বিচের পাড়ে বসে একটু চিল করি আর সন্ধ্যাটা দেখি। পাশাপাশি আরও একবার এই সন্ধ্যার আলোতে সমুদ্র, পাহাড় এবং এই টাউনের কম্বিনেশনটাকে আরেকবার দেখাই। সন্ধ্যাটা রিল্যাক্স করে আবার চলে এলাম লোকালয়ে। সো ডিয়ার ভিউয়ার্স, অনেক কথা হলো, অনেক কিছু দেখা হলো। শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। এখন শুধু রাতের ঝলমলে আলোতে এই এলাকাতে একটু ঘুরে দেখা এবং নিজেদের ডিনার শেষ করে হোটেলে ফিরে যাওয়া।
ওদিকে রেস্টুরেন্ট, ওদিকে আর গেলাম না। ওকে, বাচ্চাদের জন্য একটা প্লেস পাওয়া গেছে ফাস্টফুডের, ইন্ডিয়ান গ্রিল। এটা একটু কোয়াইট আছে, ওদের এখানে বসাই দিই, তারপরে আমরা আমাদের ব্যবস্থা করি। ওকে, সমুদ্রের পাড়ে এসে সামুদ্রিক বা সমুদ্রের মাছ না খেলে কি হয়, সো এই জন্য এখানে চলে আসলাম। নট ব্যাড, ভেরি নাইস, স্কুইড লুকস নাইস, গ্রিল, সব গ্রিল। আমরা ফার্স্টেই একটা ফিশ স্যুপ অর্ডার দিছি। হ্যাঁ তাই, আচ্ছা, ও সরি, হ্যাঁ টেস্ট করি। ফিশ স্যুপ বাংলা স্টাইল, আচ্ছা, নট ব্যাড, বাট মশলাটা বোধহয় বেশি। টেস্ট করে দেখি এখন। গানটা সুন্দর। ভেরি গুড। ওকে, আমাদের ফুড এসে গেছে। এখন বিষয়টা হচ্ছে খাওয়ার প্ল্যান হলো সি ফুডই খাবো। তারপরেও বাঙালি তো, ওনাকে বললাম যে ভাই এই মাছের সাথে কি একটু ভাত দেওয়া যাবে, সো ভাতও দিছে, গুড। সো ভাত মিস যাবে না, যতই আমরা বিদেশি খাবার বা বিদেশি না, যতই অন্য টাইপের খাবার খেতে চাই। না, এটা না খালি মিস করতাম, মানে বুঝতাম না যে বড় কটফিশের টেস্টটা কি। গুড, থ্যাংক ইউ। সো এখন খাই, পরে কথা হবে। আমাদের 12টা বাজছে তো, আমরাও মনে করেন তাড়াতাড়ি বেড়ে যায়। এই দিনটি ছিল আলবুফেরাতে আমাদের প্রথম দিন। আবার দেখা হবে দ্বিতীয় দিনের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।